হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌরভ একাডেমি। আমি তোমাদের মিন্টু স্যার। আজ আমি এনটিপিসির রিজনিংয়ের যে সমস্ত প্রশ্নগুলো এখন রিসেন্টলি আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েটটা হচ্ছে, সেম প্রশ্ন যেমন আসছে ঠিক তেমনই প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি। আচ্ছা, এখন নিয়ে এসেছি আমি কি একটা পাজেল নিয়ে এসেছি, কি যে ফ্লোর হিসাবে দেয় না, যে এখানে বলে দিচ্ছে যে 6টি ফ্লোর আছে নিচে থেকে উপরে, 1 থেকে 6 পর্যন্ত। আচ্ছা, প্রত্যেকে আলাদা আলাদা ফ্লোরে থাকে। দেখো এখানে তাহলে 1 থেকে 6 বলেছে, তো আমি 1 থেকে 6 করে নিচ্ছি। আচ্ছা, এমনইভাবে ঠিক টানবো, 1 2 3 4 5 আর মাঝখানটা একটা 6 নিলাম। এইভাবে আমরা ফ্লোর এঁকে নিলাম। আচ্ছা, নিচে থেকে বলেছে তাহলে 1 2 3 4 5 6 6তলা পর্যন্ত করে দিয়েছি। এবার কি করব, দেখো এখানে বলছে ই এফ এর নিচের ফ্লোরে থাকে, তো আমরা কোথায় বসাবো আমরা নিজেই জানি না। আচ্ছা, তো আরও পড়ো কি বলছে, ডি ব্যক্তি দ্বিতীয় ফ্লোরে থাকে। ডি ব্যক্তি, যে ডি ব্যক্তি সে থাকে কত, সেকেন্ড ফ্লোর। তাহলে সেকেন্ড ফ্লোর নিচে থেকে কি হয়, আমরা এখানে বসাবো, এখানে একবার ডি বসাও, এখানে একবার ডি বসাও, হলো। আচ্ছা চলো, তারপর কি বলছে, সি এর নিচের ফ্লোরে থাকে। কে, সি এর নিচের ফ্লোরে থাকে, তাহলে সি এর নিচে থাকে। আচ্ছা, এখানে কোনো লিঙ্ক পাচ্ছি না, আমি ছেড়ে দাও। তারপর কি বলছে, এফ কখনো পঞ্চম ফ্লোরে থাকবে না, মানে 5 নম্বরে কখনো এফ থাকবে না। এই যে 5 নম্বর তলাটা রয়েছে, এই তলাতে কখনো এফ থাকবে না। তো এফ থাকতে পারে কোথায়? আচ্ছা, আমি কি এখানে এফকে রাখতে পারি? আবার আরেকটা কথা বলতে পারি যে আমি এখানে এফকে রাখলাম। সেই জন্যে আমরা সব সময় কি করব, যে আমি এখানে এঁকে নিয়েছি, 2 বার করে ফ্লোর করে দিয়েছি, কিন্তু তোমরা আমার ডাটা ছোট বলে আমি কি করেছি, যে 2টো করে ফ্লোর করে নিয়েছি। যখন ডাটা বড় দেবে তোমরা 3টে টেনে নিতে পারো। তাহলে হয় কি, যে আমরা এটা আন্দাজে ধরলাম যে এফ পঞ্চম স্থানে তো বসবে না, হয় 6 নম্বরে বসতে পারে, হয় 4 নম্বরে বসতে পারে। তাই আমরা এগুলোকে কি করেছি, এখানে একবার বসিয়েছি, 6 নম্বর তলায় আছে, আবার এখানে আমি 4 নম্বর তলায় বসিয়ে রেখেছি। তারপর দেখো এবারে কি বলছে, এফ কখনো পঞ্চম ফ্লোরে থাকবে না। তাহলে বি এর কোন ফ্লোরে বাস করে, বি কোন ফ্লোরে বাস করে? আচ্ছা, প্রথম পুরোটা ফিল আপ হয়নি এখনো। আচ্ছা, যে ডাটাগুলো আমরা ছেড়ে এসেছি, এখন সেই ডাটাগুলো আবার পুনরায় পড়ব। দেখো ই এফ এর নিচের ফ্লোরে থাকে, তাহলে ই যে ব্যক্তি সে কোথায় থাকে, এফ এর নিচে। আমি ধরেছি এখানে এফ, তাহলে এফ এর নিচে কে থাকবে, ই। আচ্ছা, এখানে এফ ধরেছি, এফ এর নিচে কি থাকবে, ই। হইল? আচ্ছা, হয়ে গেছে, এই লাইনটা হয়ে গেছে। আচ্ছা, ডিটাও হয়ে গেছে। এবার দেখো বলছে সি এর নিচের ফ্লোরে থাকে। সি কার নিচে থাকে, সি এর নিচে থাকে। তাহলে এ এমন জায়গায় বসাও যাতে নিচে সি থাকবে। আচ্ছা, আমি যদি এখানে এ কে ধরি, তাহলে এ নিচে কে থাকবে, সি হতে পারে। আচ্ছা, অনেকে ভাবছে যে স্যার আমি এখানে এ ধরলাম, এর নিচে কি থাকে, সি, কিন্তু এর নিচে একটা কি হয়ে গেছে, ডি। তাই জন্য আমরা কি করলাম, যে একে আমরা এখানে ধরলাম, সিকে এখানে ধরলাম। আচ্ছা, আমি একে এখানে বসাতে পারি, আর এর নিচে কে থাকবে, সি। পড়ে আছে আর কে, পড়ে আছে আমার বি। আমার প্রশ্নতে চেয়েছে যে বি কোন ফ্লোরে বাস করে। তাহলে বি কোন ফ্লোরে বাস করে, ফার্স্ট কোন অপশানটা রয়েছে, একমাত্র ডি অপশান। ঠিক সেম এমন টাইপের তোমাদের ডাটা দিয়ে দেবে। আমরা ছোট দিয়েছি, কিন্তু এর থেকে বড় ডাটা দিয়ে দেবে। তো তোমরা কিভাবে করবে, আমি যেমন বললাম ঠিক তেমনই করবে। নিচে থেকে 1 2 3 4 5 6, ওরা ম্যাক্স টু ম্যাম 6টা কি 7টা দিয়ে দেবে, এর বেশি দেবে না। হার্ডলি 7টা দেবে, 6 থেকে 7টা, এর বেশি দেবে না। আচ্ছা, আমরা 1 2 3 4 5 6, আমি 6টা নিয়েছি। ঠিক যেমন সেম ডাটা বলে দিয়েছি, আমি ঠিক তেমনভাবে বসিয়েছি। ঠিক আছে, চলো।
চলো তারপরে প্রশ্নটা দেখো। তারপরে প্রশ্নটা হচ্ছে 2021 সালে এনটিপিসিতে এসেছিল গ্র্যাজুয়েটে। আচ্ছা, এখানে নিচেরটা দেখতে পাচ্ছ, 3 নম্বর প্রশ্নটা এসেছিল এএলপি 2022 সালে। দেখো এই 2 নম্বর যে 2 নম্বর কোশ্চেনটা দিয়েছি করে দেখো কি করবে, কি লজিক নেবে। এখানে বলছে, এখানে দিয়ে দিয়েছি তোমাকে লেটার, আবার এখানে লেটার মাঝখানে সংখ্যা দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা, যে প্রশ্নটার লেভেলটা শুধু দেখো কি করবে। দেখো প্রথম কাজকে আমরা জানি যে এখানে কিউ ইউ আর ই এস বলে দিয়েছে, এর কোড আমাদের দিয়ে দিয়েছে এস, আচ্ছা 5 2, তারপর কি বলে দিয়েছে ইউ বলে দিয়েছে। আচ্ছা কি লজিকে নেব, অনেকে করবে কি যে কিউ মানে হচ্ছে 17, ইউ মানে হচ্ছে 21, ই মানে হচ্ছে 5, এস মানে 19 সরি। আচ্ছা তারপর এখানে 19, আচ্ছা কীভাবে লজিক এখানে নেবে, 19 হলো ঠিক আছে। আচ্ছা কোনাকুনিও নিতে পারি, এটাও নিলাম, কিন্তু এখানে তো মিলছে না। আচ্ছা কি করবে দেখো, তারপর আমি একটা তোমাদের কথা বলেছিলাম যে আমার কোডিং ডিকোডিংয়ের ক্লাস যদি দেখো, আমি বলেছিলাম যে আমাদের অ্যালফাবেটিক্যাল লেটারে থাকে কি কি, কনসোন্যান্ট থাকে, আর কি থাকে ভায়েল থাকে। তো ভায়েল কতগুলো থাকে, এ ই আই ও ইউ হলো। আচ্ছা আমি জানি যে আমাদের যে 5টা ভায়েল আছে তার নাম্বারিং করি, 1 2 3 4 5, আমরা এইভাবে লিখি তো পরপর ভায়েলগুলোকে আমরা এইভাবে লিখি, এর পর কে আসে ই, তারপর আই, তারপর ও, তারপর ইউ, সেই জন্য আমরা নাম্বারিং করেছি 1 2 3 4 5। প্রশ্নটা শুধু দেখো, লেভেলটা দেখো। আচ্ছা এখানে বলছে 19, এখান থেকে আমি কত যোগ করলে 17 সাথে কত যোগ করলে 19 আসবে, 2 যোগ করো, 2 যোগ করলে কি আসছে 19 আসছে। আচ্ছা এখানে বলছে ইউ মানে 21, আচ্ছা 19-এর সাথে কত যোগ করলে আমার 21 আসবে, 2 যোগ করো। তাহলে প্রথমে আমরা 2 যোগ করলাম, তারপর 2 যোগ করলাম। এইবার বলছে যে মাঝখানে 52 দিয়েছে, এই 52টা ওরা কোথা থেকে পেল। দেখো আমি যদি দেখি যে ইউ আর ই একটা কি ভায়েল না, এখানে ইউ আর ই এক কি বলছে ভায়েল হয়ে যাচ্ছে। এখানে ভায়েলের আমি যদি পজিশন দেখি, ইউ কত নম্বরে রয়েছে, দেখো ইউ আছে 5 নম্বরে, তাই জন্য এরা 5 বসিয়েছে, হয়েছে। আচ্ছা ইর পজিশনটা কি বলেছে, ইর পজিশন এখানে দেখো কত আছে 2, তাই জন্য এখানে 2 বসেছে। তাহলে লজিক কি, লজিক হচ্ছে প্রথমে আমরা 2 যোগ করে লেটার বসিয়ে দিচ্ছি, মাঝখানে যে সংখ্যাটা এসছে সেটা অ্যাকচুয়ালি কিভাবে এসছে, যে আমরা যে কনসোন্যান্ট আর ভায়োলের যে কনসেপ্ট শিখিয়েছিলাম এখানে সেম কনসেপ্ট এখানে দিয়েছে। যেমন এ ই আই ও ইউ, এদের পজিশন যদি আমি দেখি, প্রথমে এ আসে, তারপরে আসে ই 2 3 4 5, এদের পজিশনগুলোকে মাঝখানে বসিয়ে দিয়েছে। দেখো ইউ আছে, ইউ কত নম্বরে রয়েছে 5 নম্বরে, তাই ইউ বসিয়ে 5 বসিয়ে দিয়েছে। আচ্ছা ই আছে, ই এখানে কত নম্বরে রয়েছে 2 নম্বরে, তাই 2 বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে লজিক। সেম লজিক তুমি এখানে দেখো, দেখো কিউ মানে হচ্ছে 17, এস মানে হচ্ছে 19, কত যোগ করেছে 2, তাই তো 2 যোগ করেছিল। আচ্ছা তারপর এ, আচ্ছা এখানে আমি ছেড়ে দিচ্ছি। তার মানে তোমাদের লজিক হয়ে যাচ্ছে যে যদি ভায়েল বলে তাহলে কি করব আমরা জাস্ট ওদের পজিশনটা বসাবো, ঠিক আছে। আচ্ছা এখানে আই, আয়ের পজিশন কত 3 নম্বরে, তাই এখানে 3 বসিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা এটা হয়ে গেল। এম, এম মানে কত, এম মানে হচ্ছে কে 13, দেখো এখানে 13, এর সাথে 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে, ও মানে হচ্ছে 15, 2 যোগ করেছে। আচ্ছা তারপর আছে এফ, এফ কত, এফ মানে 6, 6-এর সাথে আমরা কত অ্যাড করব 2 অ্যাড করলে কত যাচ্ছে এইচ, দেখো এখানে এইচ আছে। আচ্ছা তারপর এ আছে, এর পজিশন কত ভায়োলে, এর পজিশন কত 1, তাই 1 বসিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে লজিক চলছে কনসোনেন্টগুলো আমরা কি পজিশন হিসাবে +2 করছি, আর ভায়োলগুলোকে আমরা কি করছি
জাস্ট ওখানে যে নাম্বারিং করা আছে, পজিশন আছে, সেই পজিশনগুলোকে আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে লজিক এখানে। দেখো এখানে কি কনসোনান্ট এন, তাহলে কি করতে হবে, 2 যোগ করতে হবে। 2 যদি যোগ করি, এন এর মান কত, 14। 2 যোগ করলে কত হচ্ছে, 16। 16 মানে কে, পি। এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে। আচ্ছা ছাড়ো। তারপর দেখো এখানে পি মানে হচ্ছে কনসোনান্ট, তাহলে আমরা 2 যোগ করলে কি হয়ে যায়, 16 আর 2 মানে পির পজিশন 16। এগুলো তোমাদের সবাই মনে আছে আশা করি। 2 যোগ করলে 18, তাহলে মাঝখানে 2 নম্বরে আর আসবে, এখানে আর, এখানে আর, এখানে আর। আচ্ছা তারপর কি আছে, এস। এসের সাথে 2 যোগ করলে 19, 20, 21। 21 মানে কে, ইউ। দেখো এখানে ইউ, এখানে ইউ, এখানে ইউ, এখানে ইউ। আচ্ছা ও কি, ও একটা কি হলো, ভায়াল পড়েছে, এর পজিশন কত, 4 নম্বর। দেখো কোথায় 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 নেই। আচ্ছা এখানে দেখো 4 নেই, একমাত্র কি আছে, এ আর সি এর মধ্যে আমরা 4 দেখতে পাচ্ছি। তারপরে চলো জে, জে কনসোনেন্ট, তাহলে 2 যোগ করলে জে মানে 10, 10 আর 2 12। দেখো এখানে এল আছে, এখানেও এল আছে, ছাড়ো। তারপর এ, আচ্ছা এটা কি ভাওয়েল না কনসোনেন্ট পড়েছে, ভাওয়েল পড়েছে, এর পজিশন কত, 1। তো দেখো কোথায় আছে 1, এখানে আই বলে দিয়েছে, 1 তো নেই। আচ্ছা এখানে দেখো 1 বলে দিয়েছে, তাহলে কোন অপশানটা নেব, সি অপশানটা। ঠিক এমন টাইপের যদি প্রশ্ন আসে, এনটিপিসিতে এসেছিল 2022 সালে, 2021 সালে, সরি 2021 সালে এসেছিল। দেখো এটা করতে কত টাইম লাগবে, সেই জন্য বলছি যে তোমরা এক্সাম দেওয়ার আগে একবার করে দেখে নেবে যে কোডিং ডিকোডিংয়ে কেমন প্রশ্ন আসছে। আচ্ছা তারপরে নিচেরটা কি করবে, নিচেরটা এএলপি দিয়েছিল 2022 সালে, কি করবে এটা। আচ্ছা দেখো আমি উপরে করছি, দেখো এখানে বলছে এক্স, তারপর বলে দিয়েছে 169, তারপর বলে দিয়েছে 5 ওয়াই। তো আমরা কোন অপশানটা নিতে পারি এখানে। আচ্ছা দেখো কি করব, আমরা কোন অপশানটা নেব। ঠিক এরকম টাইপের প্রশ্ন হলে আমরা কি করব, প্রথমত আমাদের অপশান চেক করতে হবে। আচ্ছা আমি ধরে নিলাম যে এ অপশান রাইট। আচ্ছা এক্স এর মান এখানে কত বলে দিয়েছে, 7। তো এমন কি করলে স্কোয়ার, কিউব বা গুণ করার পর আমার 159 মিলতে হবে। আচ্ছা আমি যদি কিউব করি বা স্কোয়ার করি তো কাছাকাছি যাচ্ছে না, 49 হচ্ছে, কিউব করলে বড় হয়ে যাচ্ছে, 343 হচ্ছে, তো এটা অপশান হবে না, ছাড়ো। তারপর বি পজিশন বলে দিয়েছে 5, সরি হ্যাঁ বি বলে দিয়েছে কি, এক্স এর মান 5 বলে দিয়েছে। তো এক্স আমি যদি এখানে এক্স এর মান 5 বসাই, স্কোয়ার করলে কি হবে, শুধু 25, আর কিউব করলে 125। দেখো এখনও ডিফারেন্স অনেক হয়ে যাচ্ছে, তো ছাড়ো, ছেড়ে রাখো। আচ্ছা সি অপশানটা দেখো, সি অপশানে বলে দিয়েছে এক্স এর মান 10। তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা স্কোয়ার নাম্বার, 159 একটা স্কোয়ার নাম্বার, তার 13 স্কোয়ার, দেখেই বোঝা যাচ্ছে যে এটা 13 স্কোয়ার 169। আচ্ছা যখন 169 হচ্ছে, আমার কাছে পজিশন আমি ধরেছি সি অপশান। সি অপশান যখন ধরছি, এক্স এর মান ওরা বলে দিয়েছে 10, তো আমি নিজে থেকে 3 অ্যাড করলাম, করার পর কত হয়েছে, 13। এটাকে স্কোয়ার করলে কি হয়ে যাচ্ছে, 169 হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরেরটা বলে দিয়েছে ওয়াইয়ের মান কত বলে দিয়েছে, ওয়াইয়ের মান 64। তো ওয়াইয়ের মান 64 বলে দিয়েছে, আমার এখানে আছে 5, আমি নিজে থেকে কত যোগ করেছিলাম, 3। তো দেখো 3 যোগ করো, যোগ করার পর 8 কি করেছিলাম, তারপর যোগ করার পর যে 13টা এসেছিল তার স্কোয়ার করে দিয়েছিলাম। তো আমার যোগ করার পর 8 এসছে, স্কোয়ার করলে কত যাচ্ছে, 64। দেখো মিলছে না, তাহলে কোন অপশানটা হবে, সি অপশানটা হবে। বুঝে গেছে। দেখো 4 এবং 5 নম্বর প্রশ্নটা দেখো, 4 এবং 5 নম্বর প্রশ্নটা হচ্ছে 2021 সালে, এটা এনটিপিসিতেও এসেছিল, আবার সেম কেস নিচেও এসেছিল 2021 সালে। দেখো এখান থেকে কি দিয়েছে, এখান থেকে দিক নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে, বলছে একটা শহর আছে, সেটা হচ্ছে ডি, বলছে শহর ডি শহর এফ এর পূর্ব দিকে আছে। আচ্ছা তারপর বলছে শহর বি শহর ডি এর
উত্তর দিকে আছে, মানে নর্থে আছে। শহর এইচ শহর ডি এর দক্ষিণ দিকে আছে। আচ্ছা, শহর এইচ শহর এফ এর কোন দিকে আছে? অপশন আছে পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব, দক্ষিণ। কি করবে? আচ্ছা, আমাদের আগে আসতো কি, যে অনেক সময় বলে দিত যে মিন্টু 2 কিমি পূর্ব দিকে আছে, তারপর ডান দিকে বেঁকে 3 কিমি গেছে, তারপর গেছে বাঁ দিকে বেঁকে 4 কিমি গেছে। এখন ব্যক্তি কোন দিকে আছে? তো দেখো, আগের যে আমাদের যে দিক নির্ণয় দিয়েছিল, মানে দিত, এখন সম্পূর্ণ কনসেপ্টটা পুরো চেঞ্জ করেছে। এখন বলে দিয়েছে শহরের। আচ্ছা, কি করবে? আচ্ছা, আমি তোমাদের বলি যে এখানে শহর ডি আর শহর এফ যখন এমনই কোনো ডিরেকশন করতে যাবে বা দিক নির্ণয় করতে যাবে, আমার প্রথম কাজ হচ্ছে সেকেন্ড পার্সনকে দেখে ধরে নেব। কে? সেটা হচ্ছে এফ। এটা ফার্স্ট আর এটা সেকেন্ড। তার মানে কি, দেখো এখানে শহর ডি শহর এফ এর পূর্ব দিকে আছে, তাহলে আমি কাকে ধরবো? শহর এফ ধরলাম, মানে সেকেন্ড পার্সনকে ধরে নিলাম। শহর এফ, শহর এফ কে ডি এ, শহর ডি শহর এফ এর পূর্ব দিকে আছে, তাহলে পূর্ব দিক আমরা জানি, তোমরা প্রত্যেকে জানো, এটাকে বলা হয় পূর্ব দিক, এটা বলা হয় পশ্চিম দিক, এটা উত্তর দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক। বলছে এফ এর পূর্ব দিকে কি আছে? ডি আছে। হলো? আচ্ছা, তারপর বলছে শহর বি শহর ডি এর উত্তর দিকে আছে। কার উত্তর দিকে? শহর ডি, ডি এর উত্তর দিক। তাহলে ডি এইদিকে আছে, উত্তর দিক মানে কোন দিক? উপরের দিক। কে আছে? বি আছে। আচ্ছা, তারপর কি বলেছে? তারপর বলে দিয়েছে যে শহর এইচ শহর ডি এর দক্ষিণ দিক। আচ্ছা, ডি এর দক্ষিণ দিক মানে নিচের দিকে কে আছে? এইচ আছে। এটা এবার প্রশ্ন বলছে শহর এইচ শহর এফ এর কোন দিকে আছে? এটা এফ, শহর এফ এর কোন দিকে এইচ আছে, এটাই তোমাকে জানতে চাইছে। আচ্ছা, কিভাবে বের করবে? আমরা জানি যে এই দিক পূর্ব দিক মানে ইস্ট, পূর্ব দিক। আচ্ছা, আমরা ধরি এটা হচ্ছে ঘড়ির কাঁটা, 12টা, 3টে, 9টা, 6টা। আচ্ছা, ঘড়ির কাঁটা দিয়েছি তোমার কাছে, আমি বললাম 3টেতে নিয়ে যাও। তো তুমি কি করবে? এটা ঘড়ির কাঁটাকে ঘুরিয়ে কোথায় নিয়ে আসবে? 3টে দিকে। তো এভাবে ঘুরিয়ে 3টে দিকে নিয়ে যাও। আমি বললাম 6টার দিকে নিয়ে যাও, তো এখান থেকে ঘুরিয়ে কোথায় আনবে? আবার 6টার দিকে নিয়ে যাবে। 6টা থেকে 9টায় নিয়ে যাও, আবার এটাকে ঘুরিয়ে কি করবে? আবার এখানে নিয়ে আসলে। তো আমি তোমার কাছে আছে তীর, এখানে আছে, তোমাকে চালাতে হবে কোন দিকে? এইচের দিকে। তো এইচের দিকে যদি আমি চালাই, কোন দিকে যাচ্ছে? দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে দক্ষিণ দিক লেখো। আচ্ছা, এফ কোন দিকে তাকিয়ে আছে? পূর্ব দিকে, তাহলে ইস্ট লেখো। আনসার কি হবে? সাউথ ইস্ট। কোথায় আছে সাউথ ইস্ট? একমাত্র বি অপশানে সাউথ ইস্ট আছে। বোঝা গেছে? সেম টাইপের এরকম টাইপের আসবে তোমাদের প্রশ্ন, গ্র্যাজুয়েটে আসবে, আন্ডার গ্র্যাজুয়েটেও আসবে। আচ্ছা, বোঝা গেছে? তারপরের প্রশ্নটা দেখো। তারপরের প্রশ্নটা কি বলছে দেখে নাও। তারপরের প্রশ্ন বলে দিয়েছে, আমাকে কোডিং ডিকোডিং থেকে দিয়েছে প্রশ্নটা, এবং কি বলে দিয়েছে? 96, আর তারপর বলে দিয়েছে 9216। আচ্ছা, 54 বলে দিয়েছে, তারপর বলে দিয়েছে 2916। তারপর আমার প্রশ্ন বলছে 4489, কোন অপশানটা নেব আমরা? আমরা 96 বলে দিয়েছে, তারপর বলে দিয়েছে 9216, 54 বলে দিয়েছে 2916, আমাকে বলে দিয়েছে 4489। তো কোন অপশানটাকে আমরা নেব? কীভাবে চেক করবে? আচ্ছা, যখন কোনো সংখ্যা বড় দিয়েছে আমরা কি করব? এক স্কোয়ার করতে পারি, আর একটা হচ্ছে কিউব করতে পারি। আচ্ছা, অনেকে স্কোয়ার কিউব মুখস্থ নেই।
আমি বলবো যে এই যে 96-এর যদি আমি স্কোয়ার বের করতে বলি অনেকেই পারবে না, তাহলে প্রশ্নটা কি ছেড়ে দিয়ে আসবে না। আচ্ছা, আজ আমি তোমাদের স্কোয়ার বের করে একটা নিয়ম শেখাবো। কি নিয়ম? আচ্ছা দেখে নাও, যখনই বড় বড় সংখ্যা দেবে তখন স্কোয়ারের মাধ্যমে কিভাবে সলভ করবে সেটাই আমি দেখাচ্ছি। আচ্ছা, 96 9216 স্কোয়ার নাম্বার কি চেক করে নাও, কারণ আমরা জানি না, আমাদের মুখস্থ নেই 96-এর স্কোয়ার কত। আচ্ছা, কিভাবে করবে? আমি জানি 96 100 থেকে কত কম। 96 100 থেকে কত কম ভাই? 100 থেকে 4 কম, বোঝা গেছে? আচ্ছা, এটাকে স্কোয়ার করো। স্কোয়ার করলে কত হচ্ছে? 4 4 16, এখানে বসিয়ে দাও 16। এবার কি করবে? আচ্ছা, এখানে আমরা জেনে গেছি যে 96 100 থেকে 4 কম। আচ্ছা, এটাকে ডবল করো, 4 দুগুণে 8, এই 8 পেয়েছো। এবার 100 থেকে মাইনাস করো, কত হচ্ছে? 92। তাই কি এসছে এখানে? তাই আছে কি? দেখো, তাহলে আমরা কি লজিক বুঝলাম যে 96-এর স্কোয়ারকে 9216 কিভাবে করবে? আমরা স্কোয়ার কিভাবে চেক করব? যে দেখব এই সংখ্যাটা 96 100 থেকে কত কম? 4 কম। তাহলে প্রথমে 4 কম মানে 4-এর স্কোয়ার 16 বসিয়ে দিয়েছি, এখানে এই 16 বসালাম। তারপর কি করলাম? যে 4টা আছে সেই 4টাকে আমরা ডবল করে দিলাম, মানে 4 দুগুণে 8। এবার জাস্ট আমরা কি করব? 100 থেকে 8 মাইনাস করে দাও। 100 থেকে 8 মাইনাস করলে 92, দেখো ওটা তার স্কোয়ার। আচ্ছা, এটা হলো। আচ্ছা, আমি যদি বলি যে 93 স্কোয়ার কীভাবে বের করবে? 93 স্কোয়ার কীভাবে বের করবে? আচ্ছা, কি বলেছি যে 100 থেকে 93 কত কম? 7 কম। কি করবে? এটাকে স্কোয়ার করে দিলে 49 বসিয়ে দিলাম। তারপর কি করব? 7 যেহেতু কম, তাহলে 7কে আমরা ডবল করলে 7 দুগুণে 14, এই 14টা পেয়েছি। এবার জাস্ট 100 থেকে মাইনাস করতে হবে, 6 2 8, তাহলে 93-এর স্কোয়ার কত? 8649। তোমরা এমনি গুণ করে দেখো, আমি ভুল করছি কি সঠিক করছি দেখে নাও। 3 3 9, 3 লং 27, 3 লং 27-এর 7 হাতে থাকে 2, 9 লং 81, 82 83। দেখো সেম মিলছে না? কিন্তু আমরা পরীক্ষার এক্সামে কি করব? যে এইভাবে করলে অনেকটা সময় লাগে, তাই জন্য আমরা স্কোয়ারটাকে কিভাবে বের করলাম? যে 93 100 থেকে কত কম? 7 কম, সেই 7টাকে আমরা স্কোয়ার করলাম, 49 বসিয়ে দিলাম। তারপর যে 7 কম তাকে ডবল করে দিলাম, ডবল মানে 7 দুগুণে 14। এবার সেই 14টাকে কি করবো? আমরা 100 থেকে মাইনাস করে পাশে বসিয়ে দিলে তোমার আনসার হিসেবে দেখো। আচ্ছা, এবার বলছে 50, এখানে না সরি এখানে 54 বলে দিয়েছি। আমি জেনে গেছি যে 96-এর স্কোয়ারকে 9216, তো সেম 54 স্কোয়ারও 2916 হবে। দেখো কিভাবে চেক করবে? আমরা 54 আছে, 54 স্কোয়ার দেখো এটা আসছে কি? 2916 আসছে কি? দেখে নাও। আচ্ছা, এখানে তো আমি করেছিলাম যে কার কাছাকাছি গেছিলাম? 100, কিন্তু এখানে বলছে 54, তো 54 থেকে আমি যদি 100 মাইনাস করি অনেক বড় একটা সংখ্যা পাচ্ছি। সেই জন্য কি করবে? আমরা 50-এর থেকে কত বেশি দেখে নেব। আচ্ছা, 54 50-এর থেকে কত বেশি? 4 বেশি করলাম। আচ্ছা, 4-এর স্কোয়ার কত? 4 4 16। আচ্ছা, এখানে বসিয়ে দাও। এবার কি করলাম? যে 4টা আছে এই 4টা জাস্ট 25 নেব, 25-এর সাথে 4 যোগ করে দেব, 29। দেখো তাই তো হয়েছে। আচ্ছা চলো তাহলে আরেকটা দিই। আমি বললাম 53, 53-এর স্কোয়ার কত? কি করবে? আমার লজিক কি ছিল? যে 53 50-এর থেকে কত বেশি? 50-এর থেকে 3 বেশি, তো 3-এর স্কোয়ার কত? 9। তো আমাকে একক আর দশকে নিতে হবে, তাহলে পাশে আর একটা শূন্য দিলাম, হলো। আচ্ছা, এবার এই যে 3 আছে আমি কি করব? 25-এর সাথে 3 যোগ করব, 3 যোগ করলে কত হচ্ছে? 28। দেখো তোমরা 53-এর স্কোয়ার করে দাও। 3 3 9, 3 5 15, 3 5 15-এর 5 হাতে থাকে 1, 5 5 25 থাকে 26, 9 10-এর 0 8 2, তাই তো হয়েছিল।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও জেনে গেছি। তো আমাকে এখান থেকে অপশান বের করতে হবে কোন অপশানটা 4489 স্কোয়ার নাম্বার হবে। আমার তো দেখে মনে হচ্ছে যে 67 হবে। দেখো, সাতষট্টি বসালাম, এর স্কোয়ার। আচ্ছা, 50-এর থেকে কত বেশি? 50-এর সাথে আমার 17 বেশি। দেখো তো 17 স্কোয়ার কত? 289, কিন্তু আমাকে একক আর দশকে নিতে হবে। তাহলে 200 যদি 89 হয় বসালাম, আর 2টাকে উপরে বসিয়ে দিলাম। আচ্ছা, তারপর কি করবো বলেছি আমি? তারপর বলছি এই যে 25 আছে, 25-এর সাথে 17 যোগ করো। কত হয়ে যাচ্ছে? 2 4 42। ঠিক 4টাকে এখানে বসিয়ে দেবো, 2টাকে এখানে বসাবো। এবার যোগ করে দাও, 9 8 4 4। দেখো 4400 কত হয়ে যাচ্ছে? 89 মিলছে। তাহলে কোন অপশানটা উত্তর? এই অপশান উত্তর। আচ্ছা, আজকের আমি কি করলাম, যে এনটিপিসির মক টেস্ট দেখালাম, কিছু মক টেস্ট দেখিয়েছি। তোমরা পরীক্ষা দেওয়ার আগে এই মক টেস্টগুলোকে একবার দেখে নেবে যে কেমনভাবে টাইপ আসছে, ঠিক আছে। এবার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কি করবে? লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। জয় হিন্দ।